আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হচ্ছে আমার যে একটা ১২.৫ কাঠা জায়গার ভিতর গম চাষ করেছি। সেই গমের যে ইরি সার দিতে হবে, ইরি সার সারটা নিয়ে আসছি। প্রায় ২৫ কেজির একটা বস্তা। তো ভাইটাকে বললাম এই বস্তাটা নিয়ে রাস্তার ওখানে যাও। রাস্তার ওখানে ভ্যান ছিল, তো ভ্যানে উঠে আমরা চলে যাবো আমাদের সেই পুরান বাড়ি। ওইখানে হচ্ছে আমার যে জায়গাটা আছে, এই জায়গার ভিতর আমার যে গম লাগানো হয়েছে। তো ভাইগনা যাচ্ছে। আর ওই যে পাশে যে কবরস্থানটা দেখলেন, ওটা হচ্ছে আমার দাদু এবং আমার চাচার কবর। তো যাই হোক, আমরা ভাইগনা যাচ্ছে রাস্তায়। আর এখানে হচ্ছে মেন কথা হচ্ছে এই যে আপনারা এই একটা টাওয়ার দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির টাওয়ার। এটা হচ্ছে গ্রামীণ টাওয়ার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা নদী। এটা হচ্ছে ময়নাকাটা নদী। এই নদীটার অনেক স্মৃতি ছিল আমার। হ্যাঁ, এই নদীতে আমি ছোটকালে গোসল করছি এবং ফার্স্ট আমি যখন এই নদীটা এই পার থেকে ওই পারে যখন গিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 11 বছর। 11 বছর বয়সে আমি সাঁতরায় এই পার থেকে ওই পারে গিয়েছিলাম। যাই হোক, আমরা রওনা দিলাম আমাদের সেই বড় শিকদার বাড়ি, আমার পুরান বাড়ি। তো ওইখানে হচ্ছে আমার ওই জায়গাটা 12.৫ কাঠার মধ্যে আসলে গম চাষ করা হয়েছে। গমগুলো মোটামুটি খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায়। যাই হোক, আমরা যাচ্ছি, তো ভ্যান পেয়ে গেছি। ভ্যানটা হচ্ছে আমাদের পরিচিত এক ভাইয়ের ছিল। তো যাচ্ছি, তো দেখেন রাস্তা আসলে আমাদের এখান থেকে যাইতে বেশি সময় লাগে না। আমাদের যে নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে যেতে সর্বোচ্চ ৭-৮ মিনিট লাগে। ঠিক আছে? তো যেতে যেতে যে এখানে হচ্ছে একটা তেলের পাম্প আছে। তেলের পাম্পটা খুব সুন্দর করছে, নতুন করছে। তো আরেকটু সামনেই হচ্ছে আমাদের একটা বড় একটা ব্রিজ আছে। ব্রিজ পার হলেই হচ্ছে শেখ হাসিনার সড়ক। সড়কটা খুব সুন্দর করা, খুব প্রশস্ত। তো গ্রামের যে ছোটখাটো যেই মনে করেন আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের উপভোগটা করি আসলে যে গাছগাছালি বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এগুলো আসলে দেখতে খুব মনোমুগ্ধকর। ঠিক আছে? আমি আসলে ঢাকায় থাকা হয় বেশিরভাগ সময়। তো গ্রামে আসলে আমার এই কৃষিকাজ বলেন, তারপরে এই ফল ফাঁকারি যা আছে, এই গাছগাছালি, এগুলো আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক যে সৌন্দর্যটা, আল্লাহর যে সৃষ্টি, এই নিয়ামতটা আসলে দেখে আল্লাহর প্রশংসা করে, মানে খুবই প্রশংসা করি। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে এগুলো সৃষ্টি করেছেন। তার এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা সবাই আল্লাহর উপর কৃতজ্ঞ হই এবং এই সৃষ্টিকর্তা আমাদের এগুলো দান করেছে। তো এটা সবসময় আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয়। যাই হোক, আমরা যাচ্ছি। এই দেখেন এখানে অনেকগুলো সরকারিভাবে এই জায়গার ভিতরে যে আম গাছ, কাঁঠাল গাছ এগুলো লাগানো আছে। এগুলো হচ্ছে আমের সিজনে এত সুন্দর আম হয়, এত ভালো আম। তো প্রায় একটা গাছ আছে এখানে রাস্তার ওখানে, যে ওই গাছটা হচ্ছে 12 মাস হচ্ছে আম ধরে। এই যে কলা গাছ, কলা গাছে কলা ধরে থাকে। এখানে যারা গ্রামবাসী যারা আছে, ছোট ছেলে মেয়ে যারা, ওরাই আসলে এই গাছ থেকে এই ফলগুলো পেড়ে খায়। আর এগুলো যেহেতু সরকারি জায়গার ভিতরে এমনি হয়ে গেছে, তো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। তো এই দেখেন সামনে এখানে হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে আমার দাদা ছিল। এখানে হচ্ছে কলেজ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যাই হোক, এই কলেজটা খুবই সুন্দর, খুবই ভালো। তো এটা কাজ চলতেছে কলেজটার। কলেজটার প্রায় ৬ বছর হয়েছে কাজ চলছে। তো এই বছরই মেবি শেষ পর্যায়ে হবে। ২০২৫-এর বা ২৬-এর মাঝামাঝি সময়ে কাজটা সম্পূর্ণ শেষ হবে। ২৭-এ এই কলেজটার সব মনে করেন স্টার্টিং হবে। তো আর বেশি দূর না, আর একটু দূরে গেলেই আমাদের হচ্ছে মেন গন্তব্যে আমরা পৌঁছে যাব। ঠিক আছে? তো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। শীতের সকালটা খুবই মনোমুগ্ধকর ছিল। হ্যাঁ, শীতের আভাস আমাদের প্রত্যেকের হৃদয়ে আসলে আনন্দ ছড়ায় দেয়। আর শীতের যেই আপনি দেখবেন শীতকালে যখন উঠবেন ঘুম থেকে, তখন দেখবেন একটা কুয়াশা ভাব থাকে। কিন্তু আমি সকাল থেকে একটু মানে যখন সূর্য উঠে গিয়েছে, তো কুয়াশাটা তাও বোঝা যাচ্ছিল। যাই হোক, খুব সুন্দর লাগতেছিল। তো রাস্তাটা খুব ক্লিন ছিল, কেউ ছিল না, মানে সামনে মনে করেন কোনো জ্যামজট, কোনো গাড়ি ঘোড়া ছিল না। সেদিন গাড়ি ঘোড়া কমই ছিল। তো দেখেন আপনারা কত সুন্দর। এটা হচ্ছে এই যে পাশে, এটা হচ্ছে কবরস্থান। আমাদের শিকদার বাড়ির হচ্ছে পারিবারিক কবরস্থান ২ পাশেই। আর এই যে আমি আমার এই যে জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে এই যে ১২.৫ কাঠা জায়গার ভিতরে হচ্ছে গম লাগাইছি। তার পাশে হচ্ছে পিঁয়াজ লাগানো। তার পাশে হচ্ছে আরেকটা ক্ষেত, ওটা হচ্ছে আ সরিষা লাগানো। তো আমি হচ্ছে আজকে হচ্ছে আমার ১২.৫ কাঠা জায়গার ভিতর যে গম চাষ করেছি, এই গম ক্ষেতে হচ্ছে সার দিব। ঠিক আছে? সার দিব। তো সার দেওয়ার জন্য আসলে নেমেছি। আমার হচ্ছে চাচাতো ভাই বিল্লাল, ও হচ্ছে দিচ্ছিল সারগুলো। তো আমার সাথে হয়েছে গেছে হলো আমার চাচাতো ভাই বিল্লাল, ও হচ্ছে সার দিচ্ছে। আমার হচ্ছে ভাইগনা, দিদার ভাইগনা, ও গিয়েছে। আর হচ্ছে হলো সাব্বির, চাচাতো ভাই সাব্বিরও ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে যেখানেই যাই, আমরা আসলে পরিবারের সবাই একসাথে হয়ে যাই। খুব ভালো লাগে। একসাথে দেখবেন কোথাও ঘুরতে বা যেকোনো কাজ করলে একতা নিয়ে যদি কাজ করবেন, দেখবেন খুবই ভালো লাগে। দেখবেন ওই কাজটা আসলে কষ্টকর মনে হয় না। ওই কাজটার কোনো কি বলে, কোনো লজ্জা বা কোনো ভয় বা একটা অন্যরকম একটা সাহস কাজ করে। এক কথায় এতটা ভালো লাগে, ওই কাজটা করে মনে হয় কি আনন্দ করছি বা একটা খেলার মতো হয়ে যায়। ঠিক আছে? আমার কাছে এই যে এই কাজগুলো, এই কৃষিকাজগুলো যখন দেখি, আমার খুবই ভালো লাগে। আসলে কৃষিকাজ যারা করে তাদের হচ্ছে শারীরিক বলেন, মানসিক বলেন, পরিশ্রম হওয়ার কারণে তাদের যে একটা অন্যরকম একটা শারীরিক সুস্থতা থাকে। হ্যাঁ? আপনি দেখবেন তাদের ডায়াবেটিস হয় কম, তাদের মনে করেন হাই প্রেশার বলেন, মানে এগুলো একটু কম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তাদের স্ট্রংনেস এবং সব কিছুরই দেখবেন খুব ভালো হয়। তাদের রাতের ঘুমটা খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আর এই যে দেখেন এই যে গম খেতে যে বিল্লাল মনে করেন ইয়ে দিয়ে দিচ্ছে, ইরি সার।
ইরি সার দিয়ে দিচ্ছে, কত সুন্দর করে দিচ্ছে। দেখেন ওর যে দক্ষতা পাবো, এত ছোট একটা ছেলে, ওর দক্ষতা দেখে খুবই ভালো লাগে। তোকে আমি বলেছি ভাই তুই তো খুব দক্ষ, আমি দিতে পারবো কিনা জানি না, তো আমি আজকে ট্রাই করবো। তোকে বললাম আমাকে একটু দিস ইরি সার, আমি একটু দিব, কীভাবে দিতে হয় আমাকে শিখিয়ে দিস। কারণ এই প্রাকৃতিক এই কাজগুলো, এইগুলো হচ্ছে আমাদের আদিম যুগ থেকে কিন্তু এইগুলো করে আসতেছে, যে কারণে আসলে আমাদের সবার কিন্তু করা উচিত, শেখা উচিত, এগুলো জানা থাকা উচিত। তো সেই কারণে আমিও বোলটা নিয়ে নিলাম, নিয়ে মনে করেন আমিও দেওয়া শুরু করলাম। তো আমি এই পাশ দিয়ে দেওয়া শুরু করা ধরেছিলাম, তখন বিলাল বলতেছো ভাই এই সাইডে দিও না, এই সাইডে দেওয়া হয়েছে, তুমি মাঝে যাও, ক্ষেতের মাঝে যেয়ে দিতে থাকো। তো আমিও যেই কথা সেই কাজ, আমি ক্ষেতের মাঝে চলে গেলাম, ক্ষেতের মাঝে যেয়ে আমি দিচ্ছি। হ্যাঁ, আসলে আমার দেওয়ার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন আমি আসলে অনভিজ্ঞ এই কাজে। তো আমার মনে হয় আমার যেহেতু এই কাজের প্রতি আমার ভালোবাসা বা দৃঢ় বিশ্বাস বা আস্থা আছে, আমি এই কাজ করতে করতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এই কাজগুলো খুব দক্ষ হয়ে যাব, খুব পারদর্শী হব, স্কিলফুল হব। তো আপনাদের এই দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্টে আমি যেন কাজগুলো করতে পারি, আপনারা সবাই আমার একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আসলে আমার যেহেতু নতুন একটা পেজ এবং নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, সবাই যদি পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে, আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার আগ্রহ বাড়বে। দেখেন আসলে এই যে এই ক্ষেতটা যেহেতু আমার, তো আমার মনে করেন আর এই দেখবেন যে জিনিসটা আপনার নিজের থাকবে এবং সেই জিনিসটার প্রতি যদি একটা ভালোবাসা থাকে, সেখানে কাজ করে আপনার কষ্ট লাগবে না। সেই ঘাম ঝরালেও আপনার সেই ঘাম ঝরানোটা বিফল যাবে না। কারণ যে কাজটার ভিতর আনন্দ পাবেন, সেই কাজটা হচ্ছে আপনার কাছে কি বলবো, সেই কাজটা হচ্ছে খুবই ভালো, আনন্দদায়ক এবং প্রিয় হয়ে যায়। ঠিক আছে, ওই কাজটা আপনারা দেখবেন যে কাজের প্রতি ভালোবাসা থাকে সে কাজ ইজি হয়ে যায়। এটা এটা সবাই জানে, প্রত্যেকটা দার্শনিকই বলেছে। হ্যাঁ, তো এটা আমার কথা না, এটা দার্শনিকদের কথা। এবং আপনিও মিলিয়ে দেখবেন যে কাজ আপনার কাছে ইজি মনে হয় সেই কাজ করতে কিন্তু আপনার কষ্ট মনে হবে না, সেই কাজ আপনার খালি করতেই মন চাবে। ঠিক আছে, যাই হোক, আমার এই যে যখন এই যে সারটা দেওয়া প্রথম আমার একটু কষ্ট মনে হয়েছিল, পরে যখন দিচ্ছি খালি দিতেই মন চাচ্ছিল, দিচ্ছিলাম। দেখেন পুরো ক্ষেত্রে আমি আস্তে আস্তে দিয়েছি, মাছ থেকে একদম শেষ পর্যায়ে গিয়েছি। শেষ পর্যায়ে থেকে তো ওই পাশ থেকে কিছু চাচারা আমাকে বলতেছিল ভাতিজা এখান থেকে দাও, এইভাবে দাও। তো তারা একটু শিখিয়ে দিচ্ছিল, তো আমি একটু শুনলাম, শুনে আবার ওইভাবে দেওয়ার ট্রাই করলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার ক্ষেতটা যেন খুব ফসলগুলো আল্লাহর রহমত যেন ভরপুর হয়। ঠিক আছে, আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় আমি কামনা করি। এবং আমার যত দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাই। এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকলো, এবং সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন, এবং আমি যেন খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারি এবং আমি যেন সুস্থ থাকি। আপনাদের এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সবাই আপনারা একটু কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই একটু ফলো দিবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। যদি এরকম ভিডিও আরও চান কমেন্ট করে জানাবেন। আর কোথাও কোথাও যদি আমার মিস্টেক থেকে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওগুলো। ঠিক আছে, আপনাদের সবার ভালোবাসা কামনা করি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।